দুই দেশের মধ্যেই চোরা পথে অবৈধভাবেই পাচারের অভিযোগে গ্রেপ্তার ৫, বেআইনিভাবেই কাঁটাতারের বেড়া পেরিয়ে বাংলাদেশি নাগরিকদের ভারতে নিয়ে আসা ও ভারত থেকেই বাংলাদেশে পাঠানোর এক চক্রের সন্ধান পেল রানাঘাট জেলা পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে এমনই এক পাচার চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করল ধানতলা হাঁসখালি থানার পুলিশ। হাঁসখালির শিলবেড়িয়া থেকেই ২ জন ও ধানতলার কুলগাছি থেকে ৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ। সূত্রের খবর, গত কয়েকদিনই বাংলাদেশ থেকে বেআইনিভাবে ভারতে আসা একাধিক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে হাঁসখালি ও ধানতলা থানার পুলিশ। কিভাবে তারা ভারতে এসেছিল তা জানতেই তদন্ত শুরু করে পুলিশ। জানতে পারে ধানতলা হাঁসখালি থানা এলাকার ভারত বাংলাদেশ সীমানায় সক্রিয় রয়েছে একটি পাচার চক্র, যারা বেআইনিভাবে চোরাপথে বাংলাদেশ থেকে ভারতে আসা ও ভারত থেকে বাংলাদেশে যাওয়া মানুষদের মিডলম্যান হিসেবে কাজ করে। এরপরে এই ঘটনার তদন্ত তল্লাশি শুরু করলে পরে হাঁসখালির শিলবেড়িয়া থেকেই ২ জন এবং ধানতলার কুলগাছি থেকেই ৩ জনকে গ্রেপ্তার করে হাঁসখালি ও ধানতলা থানার পুলিশ। গত ১ ডিসেম্বর ২০২৪ আমাদের রানাঘাট পুলিশ জেলার অন্তর্গত হাঁসখালি থানা এবং ধানতলা থানার একটা সাইমালটেনাস ড্রাইভ দেওয়া হয়। সেখানে সেই ড্রাইভ দেওয়ার সময় দুটো থানায় কিছু অজ্ঞাত পরিচয় ব্যক্তি হঠাৎ তাদের নজরে আসে। তারা যখন জিজ্ঞাসাবাদ করা শুরু করলো, বুঝতে পারলো যে এরা বাংলাদেশি আছে। তো বাংলাদেশি যে নামগুলো আছে, পিন্টু শেখ আছে, ওরা সোনাডাঙ্গা পিএসের অন্তর্গত, ডিস্ট্রিক্ট খুলনা, বাংলাদেশের। আর একজন আছে এমডি ইমরান, মোরেলগঞ্জ পিএসের, ডিস্ট্রিক্ট আছে বাগেরহাট। আর ধানতলা থানা থেকে যারা আছে, যাদেরকে ধরা হয়েছিল, ফাহেক শেখ ছাপাই নবাবগঞ্জের, এমডি মাহবুল শেখ ও নবাবগঞ্জেরই আছে। আর একজন আছে যে মাইনর আছে, তাদেরকে আমরা জেজেবি বোর্ডে পেশ করা হয়েছে অলরেডি। বাকিদের আমরা অলরেডি 14 ফরেনার্স অ্যাক্টে আমরা ফরওয়ার্ড করে দিয়েছি। এই যে ব্যক্তিদের যারা বাংলাদেশি ন্যাশনাল আছে তাদেরকে ধরা হয়েছিল, তো তাদের এক্সামিন করার পরে আমরা জানতে পারলাম তাদের লিডিং স্টেটমেন্ট অনুযায়ী যে আমাদেরই এই ধানতলা এবং হাঁসখালিতে কিছু যারা ভারতীয় টাউট, যাদেরকে দালাল বলা হয়, দালাল চক্র, এখানেই মানে ঘাঁটি গেড়ে বসে আছে। তারা ওপার বাংলার সঙ্গে, যারা ওদিকে টাউট বসে আছে, তাদের সঙ্গে যোগাযোগ করে এই সমস্ত কাজগুলো তারা করে থাকে। বাংলাদেশিদের এই ভারতবর্ষে পাচার করে বা এদেরকে ঢুকিয়ে দেওয়া হয়। তো এই যে জায়গাটা আছে, তারপর যে সমস্ত টাউটদের আমরা অলরেডি আইডেন্টিফাই করেছি এবং অ্যারেস্ট করেছি, তারপরেও আমরা জিজ্ঞাসাবাদ করে আরও অনেক যারা আছে টাউট এখানে বসে আছে, তাদের লিস্ট আমরা পুরোপুরি পেয়ে গিয়েছি। তো এতদিন আমরা বিভিন্ন ফেস্টিভ সিজন, আপনারা জানেন, পুলিশ পুরোটাই ল অ্যান্ড অর্ডারে এনগেজ ছিল। এই দিকটা নজরদারি করার মতো অতটা সময় হয়ে উঠছিল না। এখন সমস্ত মোটামুটি ফেস্টিভ সিজন কমপ্লিট হয়েছে। আমরা পুরোপুরি এই যারা টাউট আছে, আপনাদের মাধ্যমে আমরা এখন পরিষ্কার বার্তা দিতে চাই যে তাদেরকে সাবধান করে দেওয়া হচ্ছে যে আমরা এবার কিন্তু হাত ধুয়ে তাদের পেছনে লেগে যাব, কারণ আমরা এই জিনিসটা আমরা করতেই দেব না। এই বর্তমানে সাম্প্রতিককালে যে বাংলাদেশের পরিস্থিতির দিকে তাকিয়ে তারা কি দেশে আসছে নাকি? না, এটা এইরকম কোনো কিছু আপাতত আমরা দেখতে পাইনি। তার কারণ যাদের নাম বললাম তারা একটি বিশেষ সম্প্রদায়ভুক্ত। তো সেই জন্য তাদের কথাবার্তা অনুযায়ী যেটা বুঝেছি, তারা আসছে মেন কাজের জন্য। মানে তাদের কথা অনুযায়ী, এটা হচ্ছে যে সমস্ত অভিযুক্ত ধরা পড়েছে তাদের কথা অনুযায়ী, যে বাংলাদেশের যে পরিস্থিতি, ওখানে কাজের পরিসর অনেক কমে গিয়েছে এবং অশান্ত আছে। সেই জন্য তারা একটা মানে স্থিতিশীল একটা পরিবেশ তারা চাইছে এবং মেনলি কাজের জন্য তারা ভারতবর্ষে চোরাচালান করে আসছে। আজকের যেটা আছে, 5 জন অ্যারেস্ট হয়েছে ধানতলা এবং হাঁসখালি। হাঁসখালির আছে 2 জন এবং ধানতলার আছে 3 জন টাউট, তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। সেটা আমরা খতিয়ে দেখছি। আপাতত আমরা এদেরকে 14C ফরেনার্স অ্যাক্টে এদেরকে আজকের আমরা ফরওয়ার্ড করছি। আর বাকি যে সমস্ত লিস্ট আমরা নাম পেয়েছি, তো সেগুলো আমরা খতিয়ে দেখে খুব শীঘ্রই তাদের বিরুদ্ধেও আমরা যথাযোগ্য প্রশাসনিক ব্যবস্থা তাদের এগেনস্টে নেওয়া হবে। থ্যাংক ইউ। টাউটদের নাম আছে
হাফিজুর মণ্ডল শিলবেড়িয়া হাঁসখালির, ইয়ারুল মণ্ডল শিলবেড়িয়া হাঁসখালি, খায়রুল মণ্ডল শিলবেড়িয়া হাঁসখালি। আর ধানতলার মধ্যে আছে হাসানুর মণ্ডল কুলগাছি আর মহসিন মণ্ডল কুলগাছি। গতকাল রাতেই অ্যারেস্ট হয়েছে। হ্যাঁ এদের কি হেফাজতে নেবেন? হ্যাঁ, এদেরকে আমরা পিসিতে নিচ্ছি। স্যার এটা কোথা থেকে অ্যারেস্ট হয়েছে, মানে বর্ডার থেকে? এদের প্রত্যেকেরই, যা আমরা বললাম লিডিং স্টেটমেন্ট অনুযায়ী যেটা আছে, প্রত্যেকেরই এই শিলবেড়িয়া এবং কুলগাছি থেকেই তাদেরকে আমাদের